আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও অবশেষে এবার লাস্ট এত তাপমাত্রার পরে অবশেষে একটু বৃষ্টির সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস এবং আগামীকালকেই অর্থাৎ ২১ তারিখ ২০২৪ ২১ এপ্রিল ২০২৪ আগামীকালকেই বেশ কিছু এলাকাতে বৃষ্টির সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। বিস্তারিত কথা বলবো আপনাদের এইসব বিষয় নিয়ে জানাবো আসলে কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে আর কোন এলাকায় তাপমাত্রা থাকবে এবং আসলেই কি বৃষ্টি নামবে কিনা। সো বিস্তারিত সকল কিছু দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সো সবাইকে আমরা ১ম এ যদি বলি সেটা হচ্ছে আগামীকালকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকাতে তাপমাত্রা থাকবে। যদিও বা আমরা বলেছি যে বেশ কিছু এলাকাতে আবার একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সো ১ম এ যদি বলি আমার বাংলাদেশে এবার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী অঞ্চলে কিন্তু তাপমাত্রা একটু বেশি পরিমাণে থাকছে। সেই অনুযায়ী আগামীকালকেও মোটামুটি রাজশাহীতে সকালের দিকে তাপমাত্রাটা একটু বেশিই থাকবে, প্রায় ৩০ ডিগ্রির কাছে। যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে সিলেট অঞ্চলে আমরা দেখতে পাবো যে সিলেট অঞ্চলে একটু তাপমাত্রা কম থাকবে এবং সিলেটে মোটামুটি ২৫ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রাটা থাকবে। একইভাবে আমরা যদি একটু রংপুরের দিকে তাকাই তাহলে রংপুরে দেখতে পাচ্ছেন আপনারা ২৬ ডিগ্রি, যেখানে কিন্তু রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সেখানে রংপুর এবং সিলেটে মোটামুটি ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, ২৪ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যেটা কিন্তু মোটামুটি কম, প্রায় ৬-৭ ডিগ্রি কম। সো এবার যদি আমরা একটু দুপুরের দিকে যাই তাহলে আপনারা মোটামুটি একটু ভিন্নতা দেখতে পাবেন আশা করি। সো আমরা যেহেতু সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপনাদের, কাজেই আমাদের এখানে ভুল তথ্য দেওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। সো আমরা যদি একটু দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন তুলনামূলকভাবে রাজশাহী অঞ্চলে আবারও কিন্তু পুনরায় একটু তাপমাত্রা বেশি দেখা যাচ্ছে, যেখানে বাকি অঞ্চলে হচ্ছে ৩৪ থেকে ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে কিন্তু রাজশাহীতে প্রায় ৪০ ডিগ্রির কাছে তখনও তাপমাত্রা পৌঁছে যাবে। আমরা যদি দেখতে পাচ্ছেন তাহলে দেখতে পাচ্ছেন নওগাঁ, বগুড়া, রাজশাহী, পাবনা, তারপরে শাহজাদপুর এই এলাকাগুলোতে প্রায় ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকছে। যশোর, খুলনাতেও মোটামুটি ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। কাজেই উত্তরাঞ্চলে অর্থাৎ রাজশাহী অঞ্চলে বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, বগুড়া, শেরপুর, সিরাজগঞ্জ, পাবনা, নাগরপুর, তারপরে হচ্ছে যশোর, খুলনা, সাতক্ষীরা প্রত্যেকটা এলাকাতেই মোটামুটি আগামীকালকে তাপমাত্রা বেশি থাকবে। শুধুমাত্র কম লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রামের দিকে, একই সাথে সিলেট অঞ্চলে। তবে সিলেট অঞ্চলে তুলনামূলকভাবে একটু কম তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এর কারণটা আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তবে আগামীকালকেও বেশ তাপদাহ থাকতে যাচ্ছে এমনটা আবহাওয়া অফিস জানিয়েছে। যদিও বা সেই তাপদাহর মান বাড়বে যখন আপনার বিকাল ৩টা হবে, তখন রাজশাহী অঞ্চলে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু এই মুহূর্তের সর্বোচ্চ তাপমাত্রা। এবং আপনারা জানেন যে রাজশাহী অঞ্চলে কিন্তু ১ম এই হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং তার সাথে আসলে আগামীকালকে যে অবস্থা তাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে হিট অ্যালার্টটা কিন্তু জারি করা আবশ্যক জরুরি ছিল। কারণ আপনারা দেখতে পাচ্ছেন ৪৩ ডিগ্রি সেলসিয়াস, তারপরে বগুড়ার আশপাশে দেখতে পাচ্ছেন ৪২ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহের আশপাশে ৪২ ডিগ্রি সেলসিয়াস, এরপরে এখানে নাগরপুর রয়েছে, নাগরপুরে দেখতে পাচ্ছেন ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং বগুড়ার আশপাশে অর্থাৎ পুরো রাজশাহী এরিয়া জুড়েই মোটামুটি ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনারা দেখতে পাবেন ঠিক ৩টা নাগাদ, বিকাল ৩টা নাগাদ, সরি দুপুর ৩টা নাগাদ। এছাড়া যদি আমরা খুলনার দিকে একটু আসার চেষ্টা করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আবারও খুলনার দিকে তাকালে দেখতে পাচ্ছেন এখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সাতক্ষীরাতে ৪০ ডিগ্রি সেলসিয়াস, ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যশোরে দেখতে পাচ্ছেন ৪১ ডিগ্রি সেলসিয়াস, ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনাতে ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস, ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে খুলনাতে। এটা আসলে বিশ্বাস করা একটু কঠিন, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে বছরের শুরু থেকেই মোটামুটি বেশ তাপদাহ ছিল খুলনা অঞ্চলে এবং তার সাথে রাজশাহী অঞ্চলে। এর ব্যতিক্রম নেই। তবে সিলেট অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন একটু তুলনামূলকভাবে কম, যেখানে কিন্তু রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস, সেখানে কিন্তু সিলেট অঞ্চলে দেখতে পাচ্ছেন ৩১ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকবে। সো এইটা যদি তাপমাত্রা নিয়ে বলি, এবার আপনাদের একটু আমরা চলে যাব মেঘাচ্ছন্নতা নিয়ে এবং শেষে যাব আমরা বৃষ্টির সর্বোচ্চ, সরি আমরা আগে বৃষ্টিটা একটু দেখে নেব। আগে যদি আমরা বৃষ্টির চেক করতে যাই তাহলে আপনারা দেখতে পাবেন মোটামুটি আগামীকালকে হয়তোবা সিলেট অঞ্চলে হালকা একটু মেঘলা অবস্থান জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সিলেটের আশপাশে কিন্তু একটু মেঘের অবস্থান রয়েছে। আমরা যদি ইন্ডিকেটর দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে মেঘের অবস্থান রয়েছে, এটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে সিলেটের আশপাশে অবস্থান নিবে, যার ফলে কিন্তু সিলেটে একটু তাপমাত্রা কম থাকবে এবং যার ফলে কিন্তু শীতলতা দেখা যাচ্ছে। সো এরপর যদি আপনাদের একটু দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন আরও একটু ভালোভাবে দেখানোর যদি চেষ্টা করি। সো দেখতে পাবেন, তার আগে বলে রাখছি যারা সরাসরি আপডেট জানতে চান অর্থাৎ 3D একদম 3D ভাবে দেখতে চান তারা কিন্তু বেন্টা স্কাই, আমরা বেন্টা স্কাইয়ের সাথে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনার চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, প্রত্যেকদিনই আবার আপডেটটা পেয়ে যাবেন। সো আমরা যদি এবার ১ম এ একটু কথা বলি যে সেটা হচ্ছে বৃষ্টিপাত নিয়ে। আমরা ১ম এ কথা বলছি, সরি আমরা ১ম এই কিন্তু কথা বলেছি অলরেডি যে তাপমাত্রা নিয়ে। এবার আমরা একটু কথা বলব বৃষ্টিপাত নিয়ে। সো আগামীকালকে দিনের শুরুতে যদি আমরা একটু দেখি অর্থাৎ একদম রাতের বেলা, তাহলে দেখতে পাবেন মোটামুটি তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখানো যাচ্ছে না, অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কোথাও তেমন কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তবে
সকাল হতে, হতে সকালের দিকে হালকা একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে কিন্তু সিলেট অঞ্চলে এমনটা জানিয়েছে। যদিও বা নিশ্চিতভাবে না, তবে মেঘলা অবস্থান থাকতে পারে এমনটা জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট অঞ্চলের আশপাশে কিন্তু হালকা একটু মেঘাচ্ছন্নতা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মেঘ, এই মেঘের কারণেই কিন্তু মোটামুটি হালকা একটু শীতলতা থাকবে। সো এরপর যদি দিনের আমরা একটু দুপুরের দিকে আসা যাক, তাহলে দুপুরের দিকে আসলে কিন্তু আপনারা মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন যে হালকা একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু সিলেটের আশপাশে বেশ মেঘ অবস্থান নিচ্ছে, এই পাশে একটি মেঘ অবস্থান নিচ্ছে এবং সেটা কিন্তু বেশ ভালো আকারেই বড় এবং এখানে বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এর ফলেই কিন্তু মোটামুটি সিলেট অঞ্চলে এটার মানে প্রভাব পড়ছে যে একটু তাপমাত্রাটা কম থাকছে। তো দিনের বাকি সময় মোটামুটি অতটা তাপমাত্রা লক্ষ্য করা না গেলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই সিলেট অঞ্চলে, এমনটা আবহাওয়া অফিস জানিয়েছে। তবে ঠিক রাতের দিকে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু বেশ জোরে সোরেই আবহাওয়া অফিস বলেছে যে আগামীকালকে ঠিক রাতের বেলা সিলেট অঞ্চলে মোটামুটি বৃষ্টিপাতটা হবে। সাথে হালকা বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ শিলা বৃষ্টিপাতও হতে পারে। আপনারা অনেকেই জানেন যে এই মুহূর্তে কিন্তু যে স্কুল কলেজ কিন্তু আগামী ৭ দিনের জন্য বন্ধ করা হয়েছে। যেহেতু আবহাওয়া অফিস জানিয়েছে যে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হিট অ্যালার্ট জারি করা হয়েছে। তবে সিলেট অঞ্চলে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু আবহাওয়া অফিস বছরের শুরু থেকেই বলছে। এবার কিন্তু দুর্যোগের প্রথম কবলে রয়েছে সিলেট, তারপরে রয়েছে রংপুর। এই দুটো এলাকাতেই মোটামুটি বেশ ভালো পরিমাণে দুর্যোগ থাকতে পারে ভবিষ্যতে, মানে এই বছর বলা যাচ্ছে। সো এবার আপনাদের আমরা জানিয়েছি মোটামুটি আগামীকাল শুধুমাত্র সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়া তেমন কোথাও বৃষ্টিপাত হবে না। এবার একটু যদি দেখানোর চেষ্টা করি আসলে বাতাসের প্রবণতা কোথায় থাকবে, এখানে একটু টুইস্ট রয়েছে, অর্থাৎ যে একটু আলাদাভাবে বাতাস নিয়ে আসলে কথা বলতেই হচ্ছে, কারণ বাতাস সেখানে একটু ভিন্ন আচরণ করছে। আপনারা দেখতে পাবেন যে আগামীকালকে মোটামুটি চট্টগ্রামের উপর দিয়েই সবচেয়ে বেশি বাতাস প্রবাহিত হবে এবং সেটা আপনারা বুঝতেই পারছেন। তবে বাতাসের কোয়ালিটি যদি আমরা একটু নিয়ে কথা বলি, অর্থাৎ কোন এলাকার বাতাসটা একটু খারাপ, অর্থাৎ দূষিত বাতাস, সেটা যদি বলি তাহলে সর্বোচ্চ স্থানে থাকছে আপনারা যদি দেখতে পান তাহলে খুলনা, যশোর, এরপর রয়েছে রাজশাহী অঞ্চল, এরপর সিরাজগঞ্জ, নাগরপুর, ঢাকা তো রয়েছে সর্বোচ্চর উপরের দিকে রয়েছে। তবে সবচেয়ে বেশি খারাপ বায়ু হচ্ছে আপনারা যদি বলি তাহলে সেটা হচ্ছে যশোর অঞ্চলে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যশোর অঞ্চলে কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে যে ৭-৭২ এর আশপাশে যশোরের অবস্থান নিচ্ছে। এটা কিন্তু আসলে তেমন কোনো ভালো কথা না। অর্থাৎ বায়ু দূষণ সেখানে বৃদ্ধিরত অবস্থায় রয়েছে এবং যশোরের মানুষের আসলে রোদের মধ্যে যা হয় আরকি, আপনি যেহেতু উত্তর অঞ্চলে একটু রোদটা বেশি, তাপমাত্রা বেশি, যার ফলে কিন্তু বায়ুতে শুষ্কতা বেশি লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে কিন্তু বায়ু দূষিত হচ্ছে। সো এরপর যদি আপনাদের আমরা সরাসরি একটু আসলে বাতাসের প্রবাহটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে মোটামুটি বাতাসের প্রবাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি চট্টগ্রাম অঞ্চলের দিক দিয়ে মূলত বঙ্গোপসাগরের মধ্য দিকেই কিন্তু বাতাসটা এইদিকে প্রবেশ করবে এবং প্রবেশ করে সরাসরি যশোর অঞ্চলে গিয়ে যশোর, খুলনা, ঢাকা, বরিশাল এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবেশ করে ঢাকাতে অবস্থান নিবে। অবস্থান নেওয়ার পরে কিন্তু সিলেট থেকে হালকা একটু এদিক থেকে বাতাস প্রবাহিত হবে এবং একই রকমভাবে পশ্চিমবঙ্গ থেকে হালকা একটু বাতাস প্রবাহিত হয়ে রংপুরের উপর দিকে বেরিয়ে যাবে। মোটামুটি এমনটা যদি বলি তাহলে দেখতে পাবেন আপনারা সর্বোচ্চ বাতাস প্রবাহিত হবে, যেহেতু বঙ্গোসাগর এরিয়াতে রয়েছে। তো সেই ক্ষেত্রে খুলনা, বরিশাল, এরপরে রয়েছে সুন্দরবন এরিয়া, তারপর চট্টগ্রাম, কক্সবাজার এই এলাকাগুলোতে, টেকনাফ এই এলাকাগুলোতে একটু বেশি বাতাস প্রবাহিত হবে আগামীকালকে। সিলেটে অতটা বাতাস লক্ষ্য করা যাবে না। মোটামুটি সারা দেশেই স্বাভাবিক থাকবে। শুধুমাত্র একটু বেশি বাতাস লক্ষ্য করা যাবে যে উপকূলবর্তী এলাকাগুলোতে। এই ছিল আমার কাছে আবহাওয়ার লাস্ট আপডেট।